যেহেতু মহালয়ার দিন বিশেষ গুরুত্বপূর্ণ, আমরা জানি যে কর্ণ তিনিও মুক্তি পেয়েছেন এই পিতৃতর্পণ করে। তো পূর্বপুরুষরা যারা গত হয়েছেন, যারা দেহত্যাগ করছেন বা অনেকেই দেহত্যাগ করছেন কিন্তু তাদের নামে কোনো ভালোভাবে সৎ কাজ হয়নি, এই জন্য আপনারা যত যারা গত হয়েছেন আপনার সবার উদ্দেশ্যে আপনার এই তর্পণ কাজ সম্পন্ন করতে পারেন। তো কীভাবে আপনারা করবেন এটা আপনারা নিজের গৃহে, অর্থাৎ যদি নদী থাকে খুব ভালো, নদীতে আপনারা করতে পারেন, নাহলে আপনারা নিজ গৃহে ছাদের উপরেও আপনারা সেখানে সম্পন্ন করতে পারেন। তো আমরা সংক্ষিপ্তভাবে মন্ত্রাবলী এবং কীভাবে সেটা প্রদান করবেন সেটা আমরা তুলে ধরব। এটি নদীতে আপনার যদি তর্পণ কার্য খুব ভালো, যদি পবিত্র নদী হয়, সেখানে আপনার স্নান করার পরে তারপর নাভি, অর্থাৎ নাভি পর্যন্ত আপনারা জলে নেমে দাঁড়িয়ে সেখানে আপনারা এই তর্পণ কার্য করবেন। তার তিলক করবেন, তিলক করার পরে আপনারা আসমান করে নেবেন, বিশেষ করে 3 গণ্ডি জল পান করবেন, ওম কেশবায় নমঃ, তারপর আরেক গণ্ডি দিয়ে ওম নারায়ণায় নমঃ, আর এক গণ্ডি দিয়ে ওম মাধবায় নমঃ, 3 বার আপনারা আসমান করবেন। তারপর হাত জোর করে বলুন ওম তদ্বিষ্ণু পরমাপদম সদা শান্তি সুরয় দেবীব চক্ষুরা। শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু, ওম শ্রী বিষ্ণু 3 বার উচ্চারণ করুন। এরপর হাত জোর করে আপনি বলুন ওম অপবিত্র পবিত্র বা সর্ববস্ত্রং গতঃ পিবা যশ্চরেত পুণ্ডরীকাক্ষং সবজ্জ অভ্যন্তর শিশিহি। এ মন্ত্র বলার পর আপনি গঙ্গাকে আহ্বান করতে পারেন। যদি গঙ্গা যমুনা পবিত্র নদী খুব ভালো, যদি না হয় পুকুরে যদি আপনি স্নান করছেন অন্য কোথাও, আপনি গঙ্গাকে আপনি তীর্থসমূহকে আহ্বান করতে পারেন। ওম কুরুক্ষেত্র গয়া গঙ্গা প্রভাস পুষ্করণী চ পুণ্যেতানি তীর্থানি তর্পণকালে ভবন্তি হ, অর্থাৎ সব তীর্থকে এই তর্পণকালে আসার জন্য আপনি আহ্বান করছেন। এরপর আপনি পূর্ব দিকে মুখ করে তারপর আপনার দেবতর্পণ শুরু করবেন। আর অবশ্যই তাম্রকোষ, অনেক সময় কোষাকুষি থাকে, সেটা আপনি ইউজ করতে পারেন। সেখানে তিল তুলসী জল দিবেন, সেখানে তিল তুলসী এবং তাম্রকোষে নিয়ে জল দিয়ে তারপর আপনারা অঞ্জলি দিবেন। তো প্রত্যেকে এই অঞ্জলি দেওয়ার সময় আপনারা এই মন্ত্র উচ্চারণ করুন ওম ব্রহ্মস্তৃপ্ততাম, ওম বিষ্ণু তৃপ্ততাম, ওম রুদ্র তৃপ্ততাম, ওম প্রজাপতি তৃপ্ততাম। এরপরে আপনারা পূর্ব দিকে মুখ করে 1 অঞ্জলি জল, তিল, তুলসী আপনারা সেটিকে প্রদান করুন। এরপরে আপনারা মন্ত্র উচ্চারণ করবেন ওম দেবাযক্ষস্তথা নাগা গন্ধর্বস্পরাশো সুরঃ পুরা সর্পা সুপর্ণর্ষ তর্বজিগা খগা বিদ্যাধারা জলাধারা তথৈবাকাশনগামিনঃ নিরাহরর্ষজে প্রাজীবা পাপে ধর্মে মরতর্ষজে তেষাং অপ্যয়নাতৈতৎ দিয়তে শৈলময়া। এরপরে ডান দিকে ঘুরে অর্থাৎ উত্তর পশ্চিম দিকে মুখ করে অর্থাৎ বায়ু কোণে আপনারা এই মন্ত্র বলে 2 বার পাঠ করে 2 অঞ্জলি তিল তুলসী জল প্রদান করবেন। এর মন্ত্র উচ্চারণ করুন ওম শনকর্ষ শনন্দর্ষ তৃতীয়র্ষ সনাতনঃ কপিলার্ষ সুরের্চৈব বরুম পঞ্চশিখস্তথা সর্বে বতে তৃপ্তিময়স্তু মধ্যতে নাম্বুদা সদা। এরপরে দক্ষিণ অভিমুখে পুনরায় পূর্বাশ্র হয়ে নিঃশ্রীর মন্ত্র আপনি পাঠ করে দৈব তীর্থের দ্বারা প্রত্যেককে 1 অঞ্জলি তিল তুলসী যুক্ত জল দেবেন, অর্থাৎ যে ঋষিদের উদ্দেশ্যে তর্পণ। মন্ত্র বলুন ওম মরিষিপ তৃপ্ততাম, ওম অত্রি তৃপ্ততাম, ওম অঙ্গিরাস্তু তৃপ্ততাম, ওম পুলস্তু তৃপ্ততাম, ওম পুলহ তৃপ্তস্তাম, ওম ক্রুতুস তৃপ্ততাম, ওম প্রসিতা তৃপ্ততাম, ওম বশিষ্ঠ তৃপ্ততাম, ওম ভৃগু তৃপ্ততাম, নারায়ণ তৃপ্ততাম। এরপরে বাম দিকে ঘুরে দক্ষিণমুখী হয়ে নিচে 7টি মন্ত্র পড়ে প্রত্যেকে 1 অঞ্জলি তিলযুক্ত জল দেবেন, একটা করে মন্ত্র পড়বেন এবং একজনের উদ্দেশ্যে আপনারা সেই তিল তুলসী জল প্রদান করবেন। ওম অগ্নিস ধত্তা বিতর স্তৃপ্তম তাজ মেতৎ সতীলা গঙ্গাদাকম তেভ্যম সদহ।
এরপর তেল তুলসী জল আপনারা প্রদান করবেন। এরপর বলুন ওম সম্মা পিতরস্তিপ্তস্তা মে তৎসতীল গঙ্গাদকম তিব্বম সদা। আর একবার প্রদান করুন ওম হবিমস্তু পিতরস্তিপ্তন্তা মে তৎসতীল গঙ্গাদকম তিব্বম সদা। এরপর উষ্মাপ পিতরস্তিপ্ততা মে তৎসতীল গঙ্গাদকম তিব্বম সদা। ওম শুকানীন পিতরস্তিপ্তন্তা মে তৎসতীল গঙ্গাদকম তিব্বম সদা। সদা যখন বলবেন তখন আপনারা এটা অর্পণ করবেন, ঠিক আছে? অর্থাৎ তাদের উদ্দেশ্যে তর্পণ করা হচ্ছে, দিব্য পিতৃ যারা তাদের উদ্দেশ্যে তর্পণ করা হচ্ছে। যখন সদা বলবেন তখন সেই তিল তুলসী গঙ্গা জল আপনারা প্রদান করুন। ওম বহির্ষৎ পিতরস্তিপ্তন্তা মে তৎসতীল গঙ্গাদকম তিব্বম সদা। ওম আজপ্পা পিতরস্তিপ্তন্ত মে তৎসতীল গঙ্গাদকম তিব্বম সদা। এরপর একবার করে মন্ত্র উচ্চারণ করে তারপর আপনারা এটি প্রদান করুন। এরপর আপনার নিচের মন্ত্র পাঠ করে অর্থাৎ দক্ষিণমুখী হয়ে যমদেবের উদ্দেশ্যে আপনারা তর্পণ করতে পারেন। ওম যমায় নমঃ এই বলে আপনারা অঞ্জলি প্রদান করুন তিল জল সহ। এবার মন্ত্র উচ্চারণ করুন ওম যমায় ধর্মরাজায় মৃত্যু বে চান্তকায় চ বৈবর্ষাতায় কালায় সর্বভূতক্ষমায় চ উডুম্বরায় দম্ভাগ্নায় নীলায় পরমেষ্টিনে বীরকোদরায় চিত্রায় চিত্রগুপ্তাবৈ নমঃ। অর্থাৎ যমরাজ চিত্রগুপ্তকে আপনারা স্মরণ করলেন। এরপর আপনারা পিতৃতর্পণ এখন করবেন। তো পিতৃদেবের উদ্দেশ্যে কর্পুটে ভক্তি সহকারে দক্ষিণমুখী হয়ে আপনি এই তর্পণ করবেন। ওম আগচ্ছন্তু মে পিতরা ইমম গৃহস্থোপঞ্জলিম। হে আমার পিতৃগণ, পূর্বপুরুষগণ, আসুন এই অঞ্জলি পরিমিত জল গ্রহণ করুন। অর্থাৎ তাদেরকে আহ্বান করা হচ্ছে। এরপর আহ্বানের পরে পিতৃযোগ তাদের প্রত্যেকের নাম গোত্র অবশ্যই উল্লেখ করবেন এবং সম্বন্ধ, নাম গোত্র সম্বন্ধ, আপনাদের সাথে তার কী সম্বন্ধ রয়েছে সেটি আপনার উল্লেখ করে পিতা পিতামহ প্রপিতামহ মাতামহ প্রমাতামহ বৃদ্ধ পিতা অর্থাৎ যে পিতামহ রয়েছেন, যারা মাতা রয়েছেন, পিতামহী রয়েছেন, প্রপিতামহী অর্থাৎ পিতৃকুল ও মাতৃকুল এদের উদ্দেশ্যে আপনারা জল অর্পণ করবেন, ঠিক আছে? যথাক্রমে 3 বার বলে। এবং এরপরে আপনারা বর্তমান যে রয়েছেন কিংবা যারা অবশ্যই এই তর্পণ করতে গেলে অবশ্যই যারা দেহ রেখেছেন তাদের উদ্দেশ্যে করবেন। আর যদি কোনো হয়তো পিতা তিনি বেঁচে আছেন, সন্তান করছেন, কিন্তু সন্তান এটি করা যাবে না। অর্থাৎ একমাত্র যতক্ষণ পর্যন্ত যাদের পিতামাতা নেই তারা এটি করবেন। আর একমাত্র ভীষ্মদেবের উদ্দেশ্যেই সবাই করতে পারে তর্পণ, কিন্তু অন্যদের যখন আপনারা করবেন তখন যাদের পিতা জীবিত আছেন তাদের না করলেই ভালো, এটা করা যাবে না, ঠিক আছে? এই পিতৃ তর্পণ আপনারা করবেন। এরপরে আপনাদের যারা গত হয়েছেন, যেমন মাতামহী প্রমাতামহী বৃদ্ধ প্রমাতামহী প্রভৃতিকে অঞ্জলি করে জল দেবেন। এরপরে জেঠা খুড়া বিমাতা ভ্রাতা ভগ্নী জেঠি খুড়ি পিসি মাসি যারা রয়েছেন তাদের প্রত্যেকের উদ্দেশ্যে আপনারা জল প্রদান করতে পারেন। এতৎ সতিল গঙ্গাদকম আপনারা নাম বলবেন। আর যদি গঙ্গার জল হয় তাহলে গঙ্গাদকম হবে, যদি এমনি নদীর জল হয় কিংবা অন্য জল হয় তাহলে সতিলোদকম আপনারা বলবেন। আচ্ছা, ঠিক আছে? তো গঙ্গা জলে তর্পণ করার সময় আপনারা এটি করতে পারেন। তাহলে কী বলবেন? যখন যার উদ্দেশ্যে আপনারা তর্পণ কার্য করতে যাচ্ছেন, ওম বিষ্ণুরম তৎসদাদ্য আপনারা পূর্ণাঙ্গ মন্ত্র উচ্চারণ করতে পারেন, নাহলে আপনার সহজভাবেও আপনারা করতে পারেন। ওম বিষ্ণুরম আপনার গোত্রের নাম বলবেন, যে যার উদ্দেশ্যে দিচ্ছেন তার গোত্র, তারপর তার নাম বলবেন এবং ভূপাত্য মেতৎ সতিল গঙ্গাদকম তস্মৈ সদা। সদা বলতে তখন সেটি অর্পণ করবেন। অর্থাৎ তার গোত্রর নাম এবং বিষ্ণুরম সামনে থাকবে, তারপর ওনার গোত্রর নাম দিবেন, তারপর ওনার নাম দেবেন, তারপর আপনারা প্রদান করুন।
ভূপত্তামেতৎ সতিল গঙ্গাদকম তস্মৈ সদা, এই মন্ত্র উচ্চারণ করে। তো আপনারা প্রত্যেকের উদ্দেশ্যে সতিল জল আপনারা প্রদান করবেন। মন্ত্র বলবেন ওম নম অগ্নিদগ্ধার্ষ যে জীবা যেহপদগ্ধা কুলেজ মম ভূমৌ দত্তেন তৃপন্ত তৃপ্তা জান্ত পরাম গতিম। অর্থাৎ আমার বংশে যে সকল জীব অগ্নির দ্বারা দগ্ধ হয়েছেন, অর্থাৎ যাদের দাহাদি সংস্কার হয়েছে এবং যারা দগ্ধ হয় নাই, অর্থাৎ কেউই তাদের দাহাদি সংস্কার কার্য করেন নাই, তারা তৃপ্ত হন এবং স্বর্গলাভ করুন। অর্থাৎ সবার উদ্দেশ্যে এটি করা হচ্ছে। মন্ত্র বলুন ওম যে বান্ধবা অবান্ধবা বা যে অন্ন জর্মানি বান্ধবা তে তৃপ্তিম অক্ষিণাম জাস্তু যে अस्मात् তয়ো কাঙ্ক্ষিণঃ। এরপর আপনারা ভীষ্মদেবের উদ্দেশ্যে আপনারা তর্পণ করতে পারেন। ভীষ্ম পঞ্চক ব্রত যখন হয় তখন এটি প্রতিদিনই করা হয়, তো আপনারা এই দিনও করতে পারেন। কীর্তঞ্জলি পুটে আপনারা বলুন ওম বরাগ্র পদ্মগোত্রায় সংকৃতি পর্বরায় চ অপুত্রাৎ দাদামেতৎ শল্যং ভীষ্ম বর্মণে। এরপর আপনারা সতিল জল আপনারা অর্পণ করুন। এরপর আপনারা প্রার্থনা করুন ওম ভীষ্মঃ শান্তনব বীরঃ সত্যবাদী জিতেন্দ্রিয়ঃ অবিরাদ্বি অবাপ্লতু পুত্রপুত্রাম সীতাম ক্রিয়াম। এরপর সবার উদ্দেশ্যে যারা হয়তো যাদের কেউ কোথাও নেই তাদের আপনারা নিংড়ানো জল দিতে পারেন। অর্থাৎ স্নানের পরে বস্ত্র নিংড়ানো জল পায়ে দিতে নেই, যেহেতু বস্ত্র নিংড়ানো জলে যাদের কেউ কোথাও নেই তাদের তর্পণ করতে হয়। এজন্য বলুন ওম যে চস্মাকম কুলে যাতা অপুত্রা গোত্রেণ মৃতা তে তৃপ্পন্তু ময়া দত্তম বস্ত্র নিপীড়নম দকম। অর্থাৎ যারা আমাদের বংশে জন্মে পুত্রহীন ও বংশহীন হয়ে গত হয়েছেন তারা মদত্ত বস্ত্র নিংড়ানো জলে তৃপ্ত হন। উপরোক্ত মন্ত্র পাঠ করে জল থেকে তীরে উঠে স্থলভাগে একবার মাত্র বস্ত্র নিংড়ানো জল প্রদান করুন। এবার পিতৃদেবের উদ্দেশ্যে আপনি স্তুতি করুন ওম পিতা স্বর্গ পিতা ধর্ম পিতেহি পরমং তপ পিতৃ পিতৃমার্পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। এরপরে আপনার প্রণাম করুন ওম পিতৃর্নমস্য দিবি যে চ মূর্তা সদা ভুজ কাম্যফলভিসন্দৌ প্রদান শক্তা সকলেশ পিতানাম বিমুক্তিদা যেহ নাভিসংহতেষু। এরপর সূর্যদেবের উদ্দেশ্যে আপনি অর্ঘ্য প্রদান করুন। সূর্যদেবের উদ্দেশ্যে পূর্ব দিকে মুখ করে আপনারা জল প্রদান করুন ওম বিম্বর্ষতে ব্রহ্মণ ভাস্বতে বিষ্ণু তেজসে জগৎ সাবিত্রে সুচয়ে সাবিত্রে কর্ম দায়িনে ইদম অর্ঘ্যম ওম সূর্যায় নমঃ। এরপর আপনি সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যদেবের দিকে তাকিয়ে আপনার প্রণাম করুন ওম জবাকুষ্ম সংকর্ষম কাশ্যপীয়ম মহাদুতিম ধান্তরিং সর্বপাপঘ্ন প্রণতস্মি দিবাকরম। এরপর আপনি যে কাজ করলেন যদি কোনো কিছু ছিদ্র থেকে থাকে অর্থাৎ নির্দোষ হল সেই বিষয়ে আপনি এটি করুন। হাত জোর করে আপনি বলুন ওম কৃতৈ তর্পণ কর্মাদি অছিদ্রমস্তু। এরপরে অসিদ্ধ অবধারণের পরে বৈগণ্য সমাধান, অর্থাৎ পুজো করার সময় অনেকে করে থাকেন। এরপরে আপনারা এটি করুন বাম হাতে সংযুক্ত দক্ষিণ হাতে জল হর্তকি কুশ স্পর্শ করে নদীতে তর্পণ করলে কেবল জল স্পর্শ করবেন, আর অন্য সময় আপনার জল হর্তকি কুশ স্পর্শ করে বলবেন ওম বিষ্ণুরোম তৎসদদ্দ আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে তীর্থ যে তিথিতে হবে, তারপর গোত্রর নাম বলবেন, তারপর যার উদ্দেশ্যে আপনি দিচ্ছেন তার নাম বলবেন। ঠিক আছে? তীর্থ গোত্রস্য অমুক দাস্য কৃতঃ अस्मिन् তর্পণ কর্মাণি যদ্বৈ গুণ্যম জাতম তদ্দোষ প্রশমানায় শ্রীবিষ্ণু স্মরণম করিষ্যে। এরপর নিচের মন্ত্র আপনারা 10 বার জপ করতে পারেন, আর না হলে আপনারা 108 বার হরিনামও জপ করতে পারেন। ঠিক আছে? বিশেষ করে ভক্তরা হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আর এই মহালয়া কি আমরা জানতে পারলাম। তাহলে এছাড়া দেবী পক্ষ, দুর্গা পূজার বিস্তারিত বিবরণ, সরস্বতী গণেশ কার্তিক অন্যান্য আদি সমস্ত তথ্যাবলী ডিসক্রিপশন বক্সে সেখানে লিঙ্ক দেওয়া আছে, আপনি দেখে নিতে পারবেন।